মুর্শিদাবাদে হুমায়ুনের নতুন রাজনৈতিক দল জেইউপি গঠনের পর শুক্রবার প্রথম জুম্মার নামাজ পড়া হয়। বাবরি মসজিদ শিলান্যাসের পর এটা ছিল তৃতীয় জুম্মার নামাজ। গত দুদিনের চেয়ে শুক্রবার জুম্মার নামাজে লোক সংখ্যা বেশ কিছুটা কম ছিল। তৃণমূল সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবিরও এই নামাজে উপস্থিত ছিলেন। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সেই দিন প্রস্তাবিত স্থানে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল বলে দাবি হুমায়ুন সমর্থকদের। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে 26 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য মুর্শিদাবাদে বাবরি মসজিদে প্রস্তাবিত স্থানে হুমায়ুনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার মানুষের ভিড় করেন। আর সেই দিন প্রচুর মানুষ সাহায্যের হাতও বাড়িয়ে দেন। এখনো পর্যন্ত প্রায় 7 কোটি টাকার কাছাকাছি অনুদান মিলেছে বাবরি মসজিদের জন্য। আমরা লক্ষ্য করেছি একের পর এক ট্রাঙ্ক খোলা হচ্ছে আর বেরিয়ে আসছে টাকার পাহাড়। তবে হুমায়ুন কবিরের দল ঘোষণার পর প্রথম শুক্রবার মানুষের সংখ্যা বিগত দুদিনের জুম্মার নামাজের থেকে ভিড় কিছুটা হলেও কম, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বাংলাদেশ প্রসঙ্গে হুমায়ুন কবির তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি যে ঘটনা একের পর এক ঘটে চলেছে বাংলাদেশে, সেই বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে যে মর্মান্তিকভাবে দীপু দাসকে জানি শেষ করার ঘটনা ঘটেছে, সেই ঘটনারও তীব্র নিন্দা জানান হুমায়ুন কবির। পাশাপাশি প্রয়োজনে তিনি দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াবেন এবং আর্থিক সহযোগিতা করবেন বলেও জানান। আর এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরেই আজ অর্থাৎ শুক্রবার জুম্মার তৃতীয় নামাজ পড়া হলো সেই প্রস্তাবিত স্থানে। এবং আজকের জুম্মার নামাজে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড হুমায়ুন কবির আজ তৃতীয়বারের জন্যই সাধারণ মানুষের সাথে জুম্মার নামাজ সারলেন সেই প্রস্তাবিত স্থানে। তবে অন্য দিনের থেকে কিন্তু আজকের লোক সংখ্যা অনেকটাই কম ছিল, এমনটাই সাধারণ মানুষ সূত্রে জানা যাচ্ছে। যে বিগত যে দুটো নামাজ হয়েছে সেই নামাজে যেভাবে প্রচুর মানুষের ভিড় হয়েছিল, আজকেও হাজার হাজার মানুষ এলেও কিছুটা কম। যে নতুন পার্টি তিনি গঠন করেছেন সেই পার্টি গঠনের পরে কিন্তু আজ প্রথম নামাজ, এই জুম্মার নামাজ আজ প্রথম। শুক্রবারের জুম্মার নামাজ সমস্ত মানুষজনের সাথেই হুমায়ুন কবির সেই প্রস্তাবিত স্থান মুর্শিদাবাদের সেই বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেই স্থানেই নামাজ সারলেন। 6 তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে আজ পর্যন্ত তৃতীয়বারের জন্য জুম্মার নামাজ ওই স্থানেই উপস্থিত হয়েছিলেন হুমায়ুন কবির এবং তিনি উপস্থিত থেকেই সাধারণ মানুষের সাথেই জুম্মার নামাজ সেরেছিলেন। আজও অর্থাৎ শুক্রবারও জুম্মার নামাজ পড়া হলো। তবে এই মুহূর্তে কিন্তু তিনি যে দল গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি, এই জনতা উন্নয়ন পার্টির গঠনের পরে কিন্তু আজ প্রথম জুম্মার নামাজ। এবং এই জুম্মার নামাজে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও তুলনামূলকভাবে বিগত যে দুটো দিনের নামাজ তিনি এর আগে যে জুম্মার নামাজগুলি হয়েছিল তার থেকে কিছুটা কম। তবে এখনো প্রতিনিয়তই সাধারণ মানুষজন কেউ ভ্যানে করে কেউ ট্রাক্টরে করে সেই স্থানে ইট নিয়ে পৌঁছচ্ছেন এবং এখনো পর্যন্ত মানুষের উন্মাদনা কিন্তু চোখে পড়ছে। এখনো পর্যন্ত মানুষজন টাকার যে অনুদান সেই অনুদানও কিন্তু হুমায়ুন কবিরের হাতে তুলে দিচ্ছেন। যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে প্রায় 7 কোটি টাকার কাছাকাছি এই বাবরি মসজিদের তৈরির জন্য যে ফান্ড কালেকশন, সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং যে কোটো কালেকশন বা ড্রামে করে যে টাকা তোলা হচ্ছিল বাক্স করে, সেই ট্রাঙ্ক কালেকশনে এখনো পর্যন্ত প্রায় 7 কোটির কাছাকাছি চলে গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে শুক্রবারের দিন সাধারণ মানুষের সাথে কিন্তু জুম্মার নামাজ সারলেন সেই প্রস্তাবিত স্থানেই তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির যিনি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তিনি হুমায়ুন কবির সাধারণ মানুষের সাথে উপস্থিত হয়েছিলেন, উপস্থিত হয়েই শুক্রবারের দিন জুম্মার নামাজ সারলেন। আজকেও হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন সেই স্থানে। যেমন লোকাল বেশ কিছু মানুষ আছেন, তেমনি পাশাপাশি হরিহরপাড়া সহ একাধিক এলাকা থেকে কিন্তু মানুষজন গিয়ে উপস্থিত হয়েছিলেন এই জুম্মার নামাজ পড়ার জন্য। সেই চিত্রই উঠে এলো। শুক্রবারের দিনও জুম্মার নামাজ সঠিক সময়েই যে প্রস্তাবিত বাবরি মসজিদের স্থান সেই স্থানেই পড়া হলো হুমায়ুন কবিরের উপস্থিতিতেই। এর আগে গত নমাজ পাঠে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বলেছিলেন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে হাজির হয়েছিলেন। কি বলেছিলেন তিনি শুনবো।
মানুষের ভিড় তো খুব আছেই, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রায় আনুমানিক মানুষের যা ঢল দেখতে পাচ্ছি, আজকেও বেলডাঙ্গা থেকে হাবড়া থেকে শুরু করে এইদিকে পলাশী পর্যন্ত রাস্তা জ্যাম হয়ে আছে। আজকে জামাতে কম বেশি প্রায় 3 থেকে 4 লাখ লোক এখানে সমাবেত হয়েছে। আমাদের বিধায়ক সাহেব উনি এসেছিলেন, ট্রাস্টের উনি চেয়ারম্যান আছেন। আজকে মানুষের ঢল একদম সারার মতো, বিভিন্ন এলাকা থেকে লোক আসছেন, এখানে সমাবেত হচ্ছেন। আজকে জামাতের জুম্মার নামাজ আজকে আদায় করা হলো এখানে। দুটো আবার 1:30টার সময় দ্বিতীয় কাতারের নামাজ আবার শুরু হচ্ছে। মানুষের সারা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কত মানুষের ঢল। এ তো আমাদের আজকে আশা করা হয়নি, এটা আমরা প্রথম দিন আশা করেছিলাম, কিন্তু আজকে দেখছি তার চেয়েও ঢল আরো বেশি। না না, এই যেটা আমাদের এই শিলান্যাস হয়েছিল সেই জায়গায় ঢলটা বেশি। সেই জন্য তো 2-3টে এরিয়া ছিল যে সেখানে প্রোগ্রাম হয়েছে 2-3টে ভেন্যুতে, কিন্তু আজকে একটা ভেন্যুতে যা লোক আছে এই ভেন্যুটাতে, সেই দিনের তুলনায় ঢল অনেক বেশি আছে। উনি এই মুহূর্তে রাস্তায় যা গাড়ি চাপ ছিল, মানুষের ঢল একদম চাপাচাপি, ওনার সিকিউরিটির প্রবলেমের জন্য আমরা ওনাকে গাড়িতে উঠিয়ে দিলাম, উনি বেলডাঙ্গার দিকে রওনা হলেন। হ্যাঁ, আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইসলামিক ফাউন্ডেশনের ট্রেজারার। আর আপনার মাধ্যমে আমি সকল মানুষকে অবগত করছি, আপনারা যারা কিউআর কোডে পেমেন্ট করবেন, অনুগ্রহ করে আপনারা যখন পেমেন্ট করবেন লেখাটা দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া লেখা আছে কিনা। অনেক লোক চিট করছে, সেই প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদেরকে ওই আমাদের স্ক্যানারের নিচে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টেও আপনারা পাঠাতে পারেন। আর আরো ভালো কথা, যদি আপনারা এখানে সরজমিনে এসে পেমেন্ট করতে পারেন, এখানে আমাদের 4-5টা ড্রপ বক্স আছে, সেখানেও আপনারা টাকা দিতে পারেন। এটা একটা ইসলামিক উন্নয়নের স্বার্থে, একটা বাবরি মসজিদ, হসপিটাল, স্কুল, কলেজ, একটা মুর্শিদাবাদকে এতদিন ধরে যে কারণে পিছিয়ে রাখা হয়েছিল, সেটাকে আমরা ডেভেলপের দিকে এই ট্রাস্ট কাজে লাগবে। মুর্শিদাবাদে হুমায়ুনের নতুন রাজনৈতিক দল জেইউপি গঠনের পর শুক্রবার প্রথম জুম্মার নামাজ পড়া হয়। বাবরি মসজিদ শিলান্যাসের পর এটা ছিল তৃতীয় জুম্মার নামাজ। গত দুদিনের চেয়ে শুক্রবার জুম্মার নামাজে লোক সংখ্যা বেশ কিছুটা কম ছিল। তৃণমূল সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবিরও এই নামাজে উপস্থিত ছিলেন। 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সেই দিন প্রস্তাবিত স্থানে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল বলে দাবি হুমায়ুন সমর্থকদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।